এটার প্রধান অতিথি ছিলেন, তিনি সাময়িক আসতে পারেননি। আর বর্তমানে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোশাররফ ভাই, তাকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি এবং আমার প্রাণপ্রিয় বড় ভাইয়েরা, গার্জিয়ান এবং যারা খেলোয়াড়বৃন্দ আছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমি আমার আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমরা আরাফাত রহমান কোকো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবচেয়ে বেশি যেই তারুণ্যের প্রতি আমরা যে কাজ করছি, তার একটা প্রতিফলন আজকের এই খেলা। তারুণ্য যাতে মাদকের দিকে ধসে না যায়, সেই কারণে আমরা মাঠে ফেরার জন্য আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি বিভিন্ন জেলা, বিভিন্ন থানায়, ইউনিয়নে বিভিন্ন রকম টুর্নামেন্টের আয়োজন করেছি। সেই আয়োজনে পরিপ্রেক্ষিতে আজকের এই আপনাদের এই টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচ। আমি আশা করব আপনারা এবং যারা এই সমাজে যুব সমাজ আছেন, তারুণ্য দিয়েই কিন্তু বাংলাদেশ, বর্তমান প্রজন্ম 24-এর আন্দোলন, যে মোশাররফ ভাই বলেছে 24-এর আন্দোলনের পরে এই তারুণ্যের একটা ভূমিকা আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করি আমরা সকলে এই খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকবো, যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনবো, এই আশা ব্যক্ত করে। আর আমার বন্ধু মফিজ, সে কি মানে পরিশ্রমী ছেলে, খেলাধুলার বিষয় সেটা আপনারা সকলেই বাস্তব এখন দেখতে পাচ্ছেন। সে অতীত থেকে আমি আর মফিজ একসাথেই খেলতাম। সাভার উপজেলা ডিসি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রথম ওপেনার ছিলাম আমি আর মফিজ। সেই কথাটা মনে পড়লে গেল। যাক, আমি আপনাদের সকলের এই টুর্নামেন্ট সুন্দরভাবে সফল হোক। যেই দল খেলোয়াড়বৃন্দ আছেন সুন্দরভাবে খেলবেন। খেলাটা আপনারা একটা নেতৃত্বের জায়গায় এবং সুশৃঙ্খলভাবে খেলবেন, এটাই হলো শিক্ষণীয় বিষয়। আমরা চাই আপনারা এখান থেকেই আগামী দেশ গড়ার ক্ষেত্রে কাজে লাগবেন। কারণ খেলাধুলা, একজন ক্যাপ্টেন, সে তার অনেক দায়িত্ব, তার দলকে নেতৃত্ব কীভাবে দিচ্ছে, এটাই কিন্তু শিক্ষণীয়, এটাই সমাজে প্রচলিত হবে। আপনারাই আগামীতে হয়তো জাতীয় দলে বিভিন্ন বড় বড় স্থানে কেউ না কেউ কোনো না কোনোভাবে চলে যাবেন ইনশাল্লাহ। কিন্তু এই থেকে আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে যুব সমাজগুলো আছে, যারা মাদকের দিকে চলে গেছে, তাদেরকে খেলার মাঠে আনার আহ্বান জানিয়ে আজকে আমি